ইফতারির মেন আকর্ষণ আলু বেগুনের চপ। বাহারি ইফতার দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বেশ কিছু মানুষের আমি ইফতারি তৈরি করব, তাই আমি সকাল থেকে রান্নার প্রস্তুতিতে চলে আসলাম। নিজের হাতের বাজার করা, নিজের হাতে কুটাকাটি আর নিজের হাতে একা একা রান্না করা দেখতে যত সহজ লাগছে, মোটেও কিন্তু তা নয়। পেছনের গল্পটা অনেক কঠিন। যে কাজ করছে সেই বুঝছে, আর যে কাজ করে সেই জানে। যাই হোক, প্রথমে আমি বিরিয়ানি বসিয়ে দিলাম এক চুলাতে, আর এই তো আরেক চুলাতে আমি ছোলা দিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু আমি মুরগি দিয়ে মানে চিকেন দিয়ে আর ছোলা দিয়ে করব। সারাদিন রোজা থেকে খাবারের মধ্যে যদি একটু পুষ্টির মানটা নিশ্চিত করা যায়, খুবই ভালো লাগে। আর বুটটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার, আর সেই ক্ষেত্রে চিকেন তো প্রোটিন আছে। যাই হোক, এদিকে আমি আলুর চপগুলো মাখা করে নিয়ে সেগুলোকে শেপ দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজুটা মাখিয়ে নিচ্ছি। কষ্ট করে যেহেতু ইফতারি বানাচ্ছি, আল্লাহর কাছে আমার একটা চাওয়া, সবাই যেন ইফতারি খেয়ে অনেক তৃপ্তি পায়। আর আমার ইফতারি প্রস্তুত করতে মানে আমার খাবার রান্না করতে না খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর খাবার রান্না করব, সবাইকে খেতে দেবো, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কি বলবো। যাই হোক, এই তো আমার প্রথম পেঁয়াজটা ভাজা হয়ে গেল। পেঁয়াজ ভাজার একটা টিপস আছে এখানে, পেঁয়াজ যখন তেলের মধ্যে দেওয়া হবে না, দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, নাড়লে পেঁয়াজগুলো মানে খুলে যায়। যখন সম্পূর্ণরূপে হয়ে যাবে তখন এপাশ ওপাশ উল্টে নেওয়া যায়। যাই হোক, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনি ভাজতে চলে আসলাম। বেগুনের ব্যাটারটা তো আমি রেডি করে রেখেছি। আর বেগুনি ভাজার ফুল একটা রেসিপি আমি অন্য এক সময় নিয়ে আসব। অনেকেই আছে বেগুনি খুব ভালো একটা ভাজতে পারে না। যাই হোক, আমি মানে কথাটা বললাম, আমি দেখেছি আমার আশেপাশে অনেকে বেগুনি ভাজতে পারে না, আমার কেমন বা লাগে। তো যাই হোক, সেই জন্য আমি একটা রেসিপি ঠিক করেছি যে বেগুনির একটা রেসিপি দিব, যেন ইজিলি যারা পারে না তারা যেন আপুরা দেখে শিখে নিতে পারে। বেগুনি যখন খুব সুন্দর ভাজা হবে না, এরা কিন্তু তেলের মধ্যে স্থির থাকতে পারবে না, খালি এপাশ ওপাশ দুলে বেড়াবে, কোন দিকে যে থাকবে বেগুনি হুঁশই পাবে না। আমি বেগুনি খেতে যেমন পছন্দ করি, তৈরি করতেও খুব পছন্দ করি। কেমন হয়েছে বলবেন। তো এর মধ্যে বেগুনির মধ্যে একটা তিমি মাছ হয়ে গিয়েছিল, সেটা আমি আমার মেয়ের জন্য উঠে নিয়েছি। আর এদিকে আমি ডিমের চপ দিয়ে দিলাম। ডিমের চপটাও একটু ডুবো তেলে ভাজাভাজি করে নিচ্ছি, কারণ ডিমের চপটা না তেলের মধ্যে দিলে ফাটাফাটি হয়, আমার খুব ভয় লাগে। যাই হোক, আল্লাহ আল্লাহ করে যেন ডিমের চপটা ফাটাফাটি না করে। আজকে আমার ডিমের চপটা ফাটাফাটি করেনি, বাবা বাঁচা গেছে আল্লাহ। তো প্রত্যেকটার কালারই কিন্তু আমার একদম মনপ্রীত কালার হয়েছে। বন্ধুরা প্লিজ বলবেন আসলেও কালারগুলো কেমন হয়েছে। সারাদিন এই রকম কষ্ট করে ইফতারি বানিয়ে যদি সুন্দর না হয়, তাহলে সেই কাজের কোনো সার্থকতাই নেই। কাজের সার্থকতা তখনই যখন কাজটা খুব সুন্দর হবে, খেয়ে মানুষ মজা পাবে তখন। তো আমার এরকম ভাজাভাজি দেখি এই যে আমার বেটা এসে দুষ্টুমি শুরু করেছে, আম্মু কোনটা ধরবো কোনটা খাবো, হালুম হুলুম হালুম হুলুম শুরু করেছে। বাচ্চাদের এগুলো কিন্তু বেশ ভালোই লাগে, আর এটাতেই আনন্দ। যাই হোক, আমার ইফতারি বানানো হয়ে গেছে, এবার খোলার পর্বে চলে এসেছি। সবার জন্য ইফতারি খুলবো, যাদের যাদের দিব সবার ইফতারি রেডি করব। তো প্রিয় বন্ধুরা, আপনারাও সবাই ভালো থাকবেন, ইফতারির দাওয়াত রইল। আল্লাহ।